রাজধানীর আদালত প্রাঙ্গণে আজ এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যা বদলে দিতে পারে দেশের ১০ লক্ষাধিক সরকারি কর্মচারীর ভাগ্য। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে মাসের পর মাস ধরে চলে আসা অনিশ্চয়তা এবং প্রশাসনিক জটিলতার অবসান ঘটাতে সরাসরি হস্তক্ষেপ করেছে উচ্চ আদালত। জাতীয় বেতন কমিশনের উদ্দেশ্যে জারি করা এক কঠোর নির্দেশনায় আদালত বেঁধে দিয়েছে মাত্র ৪৮ ঘণ্টার সময়সীমা। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা না দিলে কমিশনের দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কবাণী উচ্চারিত হয়েছে। আদালতের এই নজিরবিহীন সিদ্ধান্তে আক্ষরিক অর্থে কেঁপে উঠেছে সচিবালয়ের করিডোর থেকে শুরু করে পুরো প্রশাসনিক মহল। যে বেতন কমিশন গত ৬ মাস ধরে অপেক্ষাকৃত ধীর গতিতে কাজ করছিল, তাদের সামনে এখন রয়েছে মাত্র ২ কর্মদিবসের বিশাল চ্যালেঞ্জ। অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষা এবং ক্রমবর্ধমান হতাশা কাটিয়ে নতুন আশার আলো দেখছেন দেশের প্রায় ১০ লক্ষ সরকারি কর্মচারী এবং ৩ লক্ষ পেনশনভোগী। বিগত কয়েক মাস ধরে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে যে প্রশাসনিক ধোঁয়াশা এবং দীর্ঘসূত্রতা পরিলক্ষিত হয়েছে, তা সরকারি চাকরিজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও গভীর অসন্তোষ সৃষ্টি করেছিল। একদিকে নিত্যপণ্যের মূল্য আকাশছোঁয়া, মূল্যস্ফীতির হার ২ অঙ্কের কাছাকাছি, অন্যদিকে বেতন কাঠামো রয়ে গেছে স্থবির। প্রতিদিন বাজার থেকে ফেরার পথে হিসাব মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন কর্মচারীরা। সন্তানের স্কুলের বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা খরচ সবকিছু মিলিয়ে যে আর্থিক চাপ তৈরি হয়েছিল, তার মধ্যে বেতন কমিশনের কাজে বিলম্ব তাদের ধৈর্যচ্যুতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিভিন্ন সূত্র জানাচ্ছে, কর্মচারীরা রাজপথে নামার প্রস্তুতিও নিচ্ছিলেন। ঠিক এই সংকটময় পরিস্থিতিতে আদালতের এই হস্তক্ষেপ এসেছে বজ্রপাতের মতো আকস্মিক এবং শক্তিশালী। একটি জনস্বার্থ সংশ্লিষ্ট রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত সরাসরি জাতীয় বেতন কমিশনের কাছে ব্যাখ্যা দাবি করেছে। আদালতের নির্দেশনায় অত্যন্ত স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করা হয়েছে যে আগামী ২ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন অবশ্যই জমা দিতে হবে। এই সময়সীমা যদি অতিক্রান্ত হয়, তাহলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার গুরুতর অভিযোগে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। আদালতের এই নোটিশের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বেতন কমিশনের কার্যালয়ে শুরু হয়েছে জরুরি তৎপরতা এবং ব্যাপক আলোড়ন। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, নোটিশ হস্তগত হওয়ার সঙ্গে সঙ্গেই কমিশনের চেয়ারম্যান এবং সকল সদস্যের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। দিবারাত্রি নির্বিশেষে কাজ করার নির্দেশ জারি করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বা কর্মসময়ের বাইরে কোনো বিবেচনা নেই এখন তাদের জন্য। একটাই লক্ষ্য, নির্ধারিত সময়সীমার মধ্যে একটি পূর্ণাঙ্গ এবং ত্রুটিমুক্ত প্রতিবেদন আদালতে পেশ করা। তবে এই চ্যালেঞ্জ মোটেও সহজসাধ্য নয়। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ২০টি গ্রেডের সম্পূর্ণ বেতন কাঠামো চূড়ান্ত করা, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের সীমা নির্ধারণ, প্রতিটি গ্রেডের জন্য যথাযথ ভাতার হিসাব প্রস্তুত করা, পেনশন বৃদ্ধির হার নির্ণয় করা, চিকিৎসা ভাতা নির্ধারণ করা এবং সবকিছু সরকারের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে চূড়ান্ত করা একটি বিশাল কর্মযজ্ঞ। এই প্রতিবেদনে একটি গাণিতিক ভুল বা হিসাবের বিচ্যুতিও যে অগ্রহণযোগ্য, কারণ এই প্রতিবেদন সরাসরি প্রভাবিত করবে ১৩ লক্ষ মানুষের জীবন এবং জীবিকা। প্রশাসনিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বেতন কমিশন গত কয়েক মাস ধরে প্রকৃতপক্ষে যথেষ্ট পরিমাণ কাজ সম্পন্ন করেছে। অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, বিভিন্ন সরকারি দপ্তর এবং কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় বিস্তারিত আলোচনা এবং পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একটি খসড়া প্রতিবেদনও প্রায় প্রস্তুত হয়ে গেছে, কিন্তু চূড়ান্ত করার পর্যায়ে এসে কোনো এক দুর্বোধ্য কারণে বারংবার সময় ক্ষেপণ করা হচ্ছিল। বিভিন্ন মহলের চাপ, আর্থিক বিবেচনা, রাজনৈতিক হিসাব নিকাশ নাকি প্রশাসনিক জড়তা, ঠিক কী কারণে এই বিলম্ব ঘটছিল তা নিয়ে নানা জল্পনা কল্পনা এবং রটনা চলছিল সরকারি মহলে। আইন বিশেষজ্ঞ এবং সাংবিধানিক বিশ্লেষকরা আদালতের এই পদক্ষেপকে একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে এটি শুধুমাত্র বেতন কমিশনের জন্যই একটি বার্তা নয়, বরং সামগ্রিক প্রশাসনিক কাঠামোর জন্য একটি শক্তিশালী সংকেত। রাষ্ট্রের কর্মচারীদের ন্যায্য বেতন এবং যথোপযুক্ত সুবিধা নিশ্চিত করা কেবলমাত্র নৈতিক দায়িত্ব নয়, এটি সাংবিধানিক বাধ্যবাধকতাও। এই দায়িত্ব পালনে যদি কোনো ধরনের অবহেলা, উদাসীনতা বা ঢিলেঢালা মনোভাব প্রদর্শন করা হয়, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আদালত স্পষ্টভাবে এই বার্তা দিয়েছে যে সরকারি কর্মচারীদের অধিকার নিয়ে অযাচিত বিলম্ব বা ছিনিমিনি খেলার কোনো সুযোগ নেই।
দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আহসান মনসুর মন্তব্য করেছেন যে আদালতের এই হস্তক্ষেপ অত্যন্ত সময়োপযোগী এবং প্রয়োজনীয় ছিল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বেতন স্কেল বিষয়ক অনিশ্চয়তা কেবলমাত্র কর্মচারীদের মনোবলেই নেতিবাচক প্রভাব ফেলছিল না, বরং এটি সামগ্রিক অর্থনীতির জন্য ক্ষতিকর ছিল। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা অর্থনীতিতে নতুন চাহিদা সৃষ্টি করবে এবং ব্যবসা বাণিজ্যকে গতিশীল করবে। অন্যদিকে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং তাদের নেতৃবৃন্দ আদালতের এই নির্দেশনাকে অত্যন্ত উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন এবং গভীর সন্তোষ প্রকাশ করেছেন। বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি তার প্রতিক্রিয়ায় বলেছেন, দীর্ঘ কয়েক মাস ধরে আমরা শুধুমাত্র বৈঠক, আলোচনা, আশ্বাস এবং প্রতিশ্রুতির মধ্যে আবর্তিত হচ্ছিলাম। বাস্তব ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছিল না। আদালতের এই সাহসী এবং দৃঢ় পদক্ষেপ আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নের পথকে মসৃণ এবং ত্বরান্বিত করবে। তিনি দৃঢ় আশা প্রকাশ করেন যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর করা সম্ভব হবে। তবে সকল কর্মচারী সংগঠন যে সম্পূর্ণরূপে সন্তুষ্ট এবং আশাবাদী তা বলা যাবে না। কিছু সংগঠনের নেতা প্রশ্ন উত্থাপন করছেন যে মাত্র 2 কর্মদিবসের মতো এত স্বল্প সময়ের মধ্যে এত জটিল এবং সূক্ষ্ম একটি বিষয়ে পূর্ণাঙ্গ এবং ত্রুটিমুক্ত প্রতিবেদন প্রস্তুত করা বাস্তবিকই সম্ভব কিনা। তাদের আশঙ্কা রয়েছে যে অত্যধিক তাড়াহুড়ো এবং চাপের মধ্যে রিপোর্ট তৈরি করা হলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং সূক্ষ্ম বিবেচনা বাদ পড়ে যেতে পারে, অথবা গাণিতিক হিসাব নিকাশে ভুলভ্রান্তি থেকে যেতে পারে, যা পরবর্তীতে জটিলতার সৃষ্টি করবে। কিন্তু আইনি বিশ্লেষক এবং প্রশাসনিক বিশেষজ্ঞরা এই আশঙ্কাকে অমূলক বলে মনে করছেন। তাদের যুক্তি হচ্ছে, বেতন কমিশনের কাছে যেহেতু ইতিমধ্যে একটি প্রায় সম্পূর্ণ খসড়া প্রতিবেদন রয়েছে, তাই চূড়ান্ত করতে খুব বেশি সময় লাগার কথা নয়। মূল সমস্যা ছিল সিদ্ধান্তহীনতা, দ্বিধাগ্রস্ততা এবং প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা। আদালতের কঠোর নির্দেশনা এবং সময়সীমা সেই জটিলতা কাটিয়ে দ্রুত এবং সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করবে কমিশনকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক পরীক্ষা। সরকার যদি দ্রুততার সঙ্গে এবং কার্যকরভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে সক্ষম হয়, তাহলে এটি জনগণের আস্থা এবং বিশ্বাস বৃদ্ধি করবে। পক্ষান্তরে যদি এই প্রক্রিয়ায় কোনো ব্যর্থতা বা জটিলতা দেখা দেয়, তাহলে সরকারের সংস্কার এজেন্ডা এবং সামগ্রিক সক্ষমতা নিয়েই প্রশ্ন উত্থাপিত হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গোপনীয়তার ভিত্তিতে জানিয়েছেন, নতুন বেতন কাঠামো সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় বৃদ্ধি পাবে আনুমানিক 5 থেকে 6 হাজার কোটি টাকা। এই বিপুল পরিমাণ অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য হয় রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে, অথবা অন্য কোনো খাত থেকে বরাদ্দ হ্রাস করতে হবে, অথবা উভয় পদক্ষেপ একসাথে গ্রহণ করতে হবে। তবে তিনি আশাবাদ এবং আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে এই বর্ধিত ব্যয়ের বিপরীতে অর্থনীতিতে যে ইতিবাচক গুণক প্রভাব পড়বে, ভোগ ব্যয় বৃদ্ধি, চাহিদা সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, তা দীর্ঘমেয়াদে সরকারের রাজস্ব আদায়ও বৃদ্ধি করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে। প্রশাসনিক সংস্কার কমিশনের একজন বিশিষ্ট সদস্য গুরুত্বারোপ করে বলেছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি কর্মদক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের ওপরও সমান গুরুত্ব দিতে হবে। কেবলমাত্র বেতন ভাতা বৃদ্ধি করলেই দায়িত্ব শেষ হয় না। এর পাশাপাশি ডিজিটাল সেবা ব্যাপকভাবে সম্প্রসারণ করতে হবে, নিয়মিত এবং মানসম্মত প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করতে হবে এবং কঠোর জবাবদিহিতা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই বেতন বৃদ্ধির প্রকৃত এবং টেকসই সুফল জনগণ পাবে। নির্ভরযোগ্য সূত্রে বরাত দিয়ে জানা গেছে, নতুন পে স্কেলের প্রস্তাবনায় সর্বনিম্ন বেতন বর্তমানের 8,250 টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে 20,000 টাকায় উন্নীত হতে পারে এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বেড়ে 1,60,000 টাকা নির্ধারিত হতে পারে। এর অর্থ হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে প্রায় 142% বৃদ্ধি এবং সর্বোচ্চ পর্যায়ে প্রায় 105% বৃদ্ধি। তবে চূড়ান্ত প্রতিবেদন সরকারিভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত এসব তথ্যের সম্পূর্ণ সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পেনশনভোগীদের জন্য বড় ধরনের সুবিধা এবং স্বস্তির প্রস্তাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যারা মাসিক 20,000 টাকার কম পেনশন প্রাপ্ত হন, তাদের পেনশন সম্পূর্ণ দ্বিগুণ করার সুপারিশ থাকতে পারে। এছাড়া বয়স্ক পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি এবং বৈশাখী ভাতাও মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব অন্তর্ভুক্ত থাকতে পারে। আগামীকাল এই রিপোর্টের চূড়ান্ত তথ্য প্রকাশ হবে।